হ্যালো স্টুডেন্ট। তো আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো প্রসেসিং রাইটিং, যেটি নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য আমাদের বাংলা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই প্রসেসিং রাইটিং কিভাবে করব, কিভাবে কোন নিয়মের উপরে আমরা করব, সেটা কিন্তু একটা বিশাল বড় আলোচ্য বিষয়। তো আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে ফার্স্ট টু লাস্ট তোমরা দেখবে যে কিভাবে উইথ এক্সাম্পল এবং কিভাবে প্রত্যেকটা লাইন এবং কিভাবে একটা নিয়মের দ্বারা তোমরা যদি এই জিনিসটা করতে পারো, শিখতে পারো, পুরো লাইন বাই লাইন পয়েন্ট ওয়াইজ তোমাদের বোঝানো হয়েছে পুরো এক্সাম্পল সহ। তোমরা যদি এটা একটা ভিডিও যদি খুব মন দিয়ে দেখো ফার্স্ট টু লাস্ট, তাহলে কিন্তু তোমাদের কাছে যদি 100টা প্রসেসিং আসে, 1000টাও প্রসেসিং আসে, তাহলে কিন্তু তোমরা নিমেষের মধ্যেই করে নিতে পারবে। আশা করি তোমরা প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখবে। আমার যারা ছাত্ররা রয়েছে, যারা এই ভিডিওটা দেখছো, তারাও কিন্তু আমি চাইবো যে তোমরা ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটা তোমরা না টেনে ভালো করে দেখবে তোমাদের কিন্তু অবশ্যই এটা কিন্তু প্রচণ্ড আগ্রহ আসবে যে এই প্রসেসিং রাইটিংটা কতটা সহজে তোমরা এটা করতে পারবে। কিছু কিছু জিনিস তোমরা মাথায় রাখবে এখানে, যে প্রসেসিং রাইটিংয়ের প্রথম থেকে লাস্ট পর্যন্ত, একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি কিছু শর্ট ট্রিক্সগুলো দিয়েছি, যেটা তোমরা একদম লাস্টে কিন্তু সেটা দেখতে পাবে। আর কোনো রকমভাবে তোমরা যদি এইটা ভালো করে শিখে যেতে পারো, দেখবে আমি পুরো সুন্দর করে লিখে দিয়েছি এবং পুরো প্রসেসিং রাইটিং যেটা উদাহরণে দিয়েছি সেই তোমরা তাহলে সেখান থেকেও দেখতে পাবে যে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ সেটা করেছি। তাহলে কিন্তু তোমরা খুব সহজে এটা শিখে যেতে পারবে। চলো তাহলে আমরা উদাহরণ সমেত সেটা দেখি। প্রথমে আমরা এই নিয়মটা দেখে নেব। প্রসেসিং রাইটিংয়ের এই যে নিয়মটা আমি তোমাদের লিখে দিয়েছি, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্টটা লিখতে হবে, অর্থাৎ যেটার উপরে তোমাদের প্রসেসিং রাইটিংটা দেওয়া হয়েছে সেই সাবজেক্টটা লিখতে হবে। সেটা অরেঞ্জ জুস হোক, বিল্ডিং মেকিং হোক, যেটাই হোক। তারপরে ইজ বসিয়ে এ বসাবে। তারপর দেখো আমি ব্র্যাকেটের মধ্যে দিয়েছি টেস্টি, ফাস্ট, কমন, হেলদি, ইউজফুল। অর্থাৎ তোমাদেরকে সেটা বুঝে নিতে হবে যে এটা ঠিক কোন ফেজের মধ্যে পড়ছে, অর্থাৎ এটা টেস্টি, ফুড, কমন, হেলদি না ইউজফুল, যেটা হবে সেখান থেকে সেই ওয়ার্ডটা কিন্তু আমাদেরকে চুজ করে সেটা লিখতে হবে। তারপর আমরা চলে আসব যে এটা ফুড, ড্রিঙ্ক না থিং, অর্থাৎ এটা কি খাবার, পানীয় না কোনো জিনিসের নাম বোঝাচ্ছে। তারপর বসিয়ে অলমোস্ট উই অল লাইক টু, এটা আমরা মোটামুটি সবাই কি করতে ভালোবাসি, খেতে, পান করতে না ব্যবহার করতে। ইউজ, তারপরে ইট, যেটা হবে সেটা থেকে কিন্তু এটা আমাদেরকে চুজ করে সেটাই লিখতে হবে। এরপর ইট ক্যান বি প্রিপেয়ার্ড উইথ আ লিটল ট্রাবল অ্যাট হোম। তারপর আমরা লিখেছি যে এটা বাড়িতে আমরা একটা ছোটো প্রবলেমের ছোটো ট্রাবল, অর্থাৎ কিছুটা কাজকর্মের মাধ্যমে সেটা তৈরি করতে পারবো। তারপরে দেখো আমি দিয়েছি সাবজেক্ট, যেখানে যেটার উপরে লিখতে বলা হয়েছে সেটা লিখব। তারপর আমরা লিখব ইজ প্রিপেয়ার্ড থ্রু আ নাম্বার অফ স্টেপস। এবার কোন কোন স্টেপসটা আমরা ফলো করে লিখতে চলেছি সেটাই লিখব। তারপরে দেয়ার দ্য ফলোয়িং, তারপরে যেটা প্রসেসটা আমরা লিখতে চলেছি সেটা এবার আমরা লিখব। এখানে আমি কি দিয়েছি, রুলস। এই রুলসটা কিন্তু তোমাদের সবাইকে খুব মনোযোগ দিয়ে কিন্তু পড়তে হবে এবং মাথায় রাখতে হবে। সেটা কি, সেটা হচ্ছে প্রথম যে বাক্যটা আমরা ব্যবহার করব, সেটা আমি নেক্সট তোমরা দেখতে পাবে যে আমি কীভাবে সেটা ব্যবহার করছি। তো এখানে তোমাদের নিয়মটা দিয়েছি যে তোমরা সেই নিয়মটা আগে দেখে নাও। প্রথম বাক্যটির ক্ষেত্রে অ্যাট ফার্স্ট, শেষ বাক্যটির ক্ষেত্রে অ্যাট লাস্ট, এবং মাঝের যে বাক্যগুলি থাকবে সে মাঝের বাক্যগুলির ক্ষেত্রে দেন, নেক্সট, আফটার দ্যাট, দেয়ার আফটার ইত্যাদি বসবে। তারপরে এটা সবথেকে ইম্পর্ট্যান্ট যেটি 4 নম্বর নিয়মটি, যদি কোনো বাক্যে সাবজেক্ট না থাকে, ধরো যদি কোনো শুধু ভার্ব দিয়ে দিল, দেখা গেল শুধু দিল অ্যাডিং বা সর্টেড এরকম কিছু, তাহলে কোনো সাবজেক্ট নেই। তাহলে কিন্তু আমাদেরকে যদি সাবজেক্ট না থাকে এবং আগের বাক্যে যদি একটি বোঝায়, তাহলে অবশ্যই আমরা ইট বসাবো, এবং অনেকগুলি বোঝালে কিন্তু আমরা দিস বসাবো। প্রত্যেকটা নিয়ম আমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে বুঝবো। তোমরা একটা একটা করে কিন্তু সব দেখতে পাবে, ঠিক আছে? তাই আমি তোমাদেরকে একটা কথাই বলবো, এই যে নিয়মটা তোমাদের দিয়েছি, আগে তোমরা এটা খাতাতে লিখবে, এবং প্রত্যেকটা নিয়মের প্রত্যেকটা ব্যবহার আমি কিন্তু তোমাদের এই ভিডিওতে দিয়েছি।
তা আমি আশা করব তোমরা প্রথম থেকে শেষ অবধি উদাহরণটাও ভালো করে দেখবে, আর এই যে গোটা প্রসেসিং রাইটিংয়ের যে নিয়মটা সেটাও কিন্তু তোমরা লিখে নেবে। তাহলে চলো এবার আমরা উদাহরণের সাথে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দিয়েছি, সে উদাহরণের সাথে আমরা কিন্তু সেটা এবার শেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছ এখানে একটা প্রসেসিং রাইটিংয়ের ফ্লো চার্ট নিয়ে নিয়েছি, যেটা দেওয়া হয়েছে ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস। মানে অরেঞ্জ জুসটা কীভাবে প্রিপেয়ার করব তার উপরে পরপর হিন্টসগুলো দেওয়া আছে অরেঞ্জ জুসের, আর প্রত্যেকটা পয়েন্টের কিভাবে আমরা ব্যবহার করব সেটাও কিন্তু পয়েন্ট ওয়াইজ একটা একটা লাইনে সেটা করে দেওয়া আছে। তোমরা ফার্স্ট টু লাস্ট সবাই কিন্তু এটা দেখবে, তাহলে তোমাদের প্রসেসিং রাইটিং নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। চলো তাহলে আমরা উদাহরণসহ প্রসেসিং রাইটিংটা করতে থাকি। এবার আমরা উদাহরণসহ প্রসেসিং রাইটিংটা একটা একটা করে স্টেপ বাই স্টেপ করতে থাকব। এখানে আমরা যে প্রসেসিংটা করব আজকে সেটা হচ্ছে প্রিপারেশন অফ অরেঞ্জ জুস। এখানে তোমরা দেখতে পাবে পুরো রাইটিংটা আমি করে দিয়েছি এখানে। এবার কিভাবে করলাম, কোন কোন পয়েন্টগুলো আমরা ফলো করব সেটা ঠিকঠাকভাবে স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে এখানে প্রিপারেশন অফ অরেঞ্জ জুস বলে একটা হেডিং করতে হবে। হেডিং করার পর আমি প্রথমে যে তোমাদের নিয়মটা দিয়েছিলাম লিখে দেওয়ার পর, সেই লিখে দেওয়া নিয়মটি থেকেই আমাদেরকে ধীরে ধীরে করতে হবে। এখানে নিয়মটা তোমরা দেখতে পাবে পাশে যে সাবজেক্ট ইজ ব্র্যাকেটের মধ্যে অনেকগুলি ওয়ার্ড দেওয়া আছে, যেমন টেস্টি, ফাস্ট, কমন, হেলদি, ইউজফুল। তো এই অরেঞ্জ জুসটা কিন্তু আমরা জানি যে হেলদি ড্রিঙ্ক, এ কারণে অরেঞ্জ জুস ইজ এ এই কটার মধ্যে আমরা কোনটাকে বেছে নেব, সেটা হচ্ছে হেলদি। হেলদিটা এখান থেকে বেছে নেওয়ার পর তারপরে ব্র্যাকেটের মধ্যে রয়েছে ফুড, ড্রিঙ্ক, থিং। এবার আমরা জানি এটা একটা লিকুইড, এ কারণে এটি হবে ড্রিঙ্ক। তারপর ফুল স্টপ দিয়ে তারপরে আমরা লিখব অলমোস্ট উই অল লাইক টু ড্রিঙ্ক ইট, দেন ফুল স্টপ দিয়ে লিখব দেখে দেখে ইট ক্যান বি প্রিপেয়ার্ড উইথ আ লিটল ট্রাভেল অ্যাট হোম, ফুল স্টপ। দেন সাবজেক্টটা আমরা আবার লিখব অরেঞ্জ জুস, তারপর is prepared through a little number of steps, then they are the following. অরেঞ্জ জুসের এবার হিন্টস নিয়ে আমরা একটা একটা করে পয়েন্টগুলোকে কিভাবে ইউজ করব সেন্টেন্সে সেটা দেখব। তো আমরা জানি যে প্রথম বাক্যটির ক্ষেত্রে অ্যাট ফার্স্ট বসে। তো এখানে হিন্টসটা প্রথমে দেওয়া আছে অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট। তো এখানে সাবজেক্ট অরেঞ্জেস, এ কারণে প্রথমে আমরা অ্যাট ফার্স্টটা বসিয়ে নেওয়ার পর অরেঞ্জেস লিখব। অরেঞ্জেসের পরে আমরা কি লিখব আর, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ বট, তারপরে যা থাকবে সেটা বসিয়ে দেব। অর্থাৎ সেন্টেন্সটা হলো অ্যাট ফার্স্ট অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট। নেক্সট পয়েন্ট সর্টেড। এখানে আমি নিয়মে দিয়েছি যে যদি কোনো পয়েন্টে বা যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে যদি একটি বোঝায় তবে ইট বসবে, এবং যদি একটির বেশি বোঝায় তবে দিস বসবে বা দে বসবে। এখানে তোমরা দেও বসাতে পারো, দিসও বসাতে পারো। দেন আমরা জানি যে পরপর কখনো একই ব্যবহার করা যায় না, অর্থাৎ প্রথম বাক্যটা অ্যাট ফার্স্ট, এরপর মাঝের যে বাক্যগুলো সে মাঝের বাক্যগুলোর জন্য আমরা যে দেন, নেক্সট, দেয়ার আফটার, আফটার দ্যাটগুলো নিয়েছিলাম এবার সেইগুলোর ব্যবহার করব। সর্টেডের এখানে যেহেতু সাবজেক্ট নেই, অরেঞ্জেসটাই সাবজেক্ট, এ কারণে আমরা এখানে নিয়েছি দে। তো দেন দে আর সর্টেড কেয়ারফুলি। পয়েন্ট দিয়ে আমরা করলাম যে সর্টেডের থেকে আমরা কি করলাম, এখানে যেহেতু সাবজেক্ট নয় তাই আমরা দে বসালাম, দে এর পরে আর হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসিয়ে কেয়ারফুলিটা আমরা
অ্যাড করলাম। তারপর দেনের পরে আমরা লিখব মাঝের বাক্যগুলির ক্ষেত্রে একই রকমভাবে নেক্সট। নেক্সট লেখার পর এখানে দেখব যে রোটেন ওয়ান্স রিমুভড। তো রোটেন ওয়ান্স এটা হচ্ছে সাবজেক্ট, রোটেন ওয়ান্সটাকে আমরা সামনে নিয়ে নেব। তো লিখব রোটেন ওয়ান্স, তারপরে একই রকমভাবে যদি অনেকগুলো রোটেন আছে তাই রোটেন ওয়ান্স, তারপরে আমরা ভার্বের আগে আর বসিয়ে রিমুভটাকে বসিয়ে নেব। তারপরে তোমরা ওটা এক্সট্রা যদি তোমরা চাও যে ওটা অ্যাড করবে তো করতে পারো। এখানে আমি যেমন লিখেছি রিমুভ সো দ্যাট অনলি ফ্রেশ অরেঞ্জেস রিমেইন। নেক্সট পয়েন্ট আমাদের আছে ক্লিনড পিলড। এখানে দেখতে পাবে যে নেক্সটের পরে আমরা নিয়েছি দেয়ার, আফটার দ্যাট, আফটার দ্যাটের পরে দে আর, নেক্সট তারপরে আমরা ক্লিনড করে নিয়েছি প্রপারলি উইথ ওয়াটার। তারপরে পয়েন্টটা আছে পিল্ড, এখানেও কিন্তু কোনো রকম কোনো সাবজেক্ট নেই, এই কারণে সেই যে জিনিসগুলো অর্থাৎ এই যে অরেঞ্জেসগুলো সেটা এখানে কিন্তু আমাদের সাবজেক্ট, আর এই কারণে আমরা নিয়ে নেব দে। তারপরে একই রকমভাবে দে, তারপরে আর লিখে ভার্বের থার্ড ফর্ম সেটা পিল্ড, আমরা পিল্ডটাকে নিয়ে নেব। তারপরে লিখলাম আমরা এক্সট্রা কেয়ারফুলি। এরপরে আমরা পরের পয়েন্টটা দেখব আছে পুট ইন জুসার। এখানে তারপরে আমরা পুট ইন জুসার যেখানে দেখব প্রথমে লিখেছি দেন, তারপরে আমরা দে বা দিস আর যেটা রয়েছে পুট ইনটু আ জুসার। নেক্সট তারপরে রয়েছে জুস এক্সট্রাক্টেড, আমরা দেনের পরে ব্যবহার করেছি নেক্সট। নেক্সটটাকে লেখার পর এখানে যেহেতু জুসটা সাবজেক্ট তাই আমরা লিখেছি দ্য জুস ইজ এক্সট্রাক্টেড ফ্রম দেম। নেক্সট এখানে রয়েছে সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেড। সুগার অ্যান্ড প্রিজারভেটিভস এটা সাবজেক্ট, আফটার দ্যাট সুগার অ্যান্ড প্রিজারভেটিভস লেখার পর আরটা লিখলাম, আফটার দ্যাট সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর অ্যাডেড। আমি এখানে কিছু এক্সট্রা লিখেছি যে টু দ্য জুস টু ইমপ্রুভ দ্য টেস্ট অ্যান্ড কিপ ইট ফ্রেশ, তোমরা চাইলে এটা লিখতে পারো। এরপরে আমরা লিখেছি, তো এর পরের পয়েন্টগুলো আমরা দেখব। তো এইগুলো কিন্তু ঠিক যখন আমরা করব অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা লাইন যেন সাবজেক্ট, তারপরে ইজ অথবা আর, তারপরে অবজেক্ট ভার্ব, তারপরে অবজেক্টটা কিন্তু রাখা যাবে। অনেকে স্টুডেন্টরা আমরা কি করে থাকি যে যেহেতু অনেক সময় দেখি যে সাবজেক্ট থাকে না ভার্ব থাকে, বা ভার্বের থার্ড ফর্ম থাকুক বা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকুক, আমরা কিন্তু সেটা ভুল করে আমরা আইএনজিটাই রেখে দিই, আবার আমরা বি ভার্বটাও বসাই না, ফলে কিন্তু অনেক কিছু ঠিক থাকা সত্ত্বেও গোটা প্রসেসিং রাইটিংটা কিন্তু কাটা পড়ে যায়। তো চলো দেখি নেক্সট আমরা যে আছে কি পোর্ড ইন বটলস। তো আমরা যতটা করলাম তারপরে দেখব যে এরপরে আমরা কি না দেনটা ইউজ করার পর যেহেতু জুসটা তৈরি হয়ে গেছে তারপরে আমরা কি করব, এটা তাই সিঙ্গুলার নাম্বার হিসেবে ইট লিখবো, তারপরে ইজ লিখে পোর্ড ইনটু বটলস, দেন সিল্ড। এরপরে আমরা দেনের পরে ব্যবহার করব নেক্সট, দ্য বটলস আর সিল্ড। এটুকু দেওয়ার পর আমি এক্সট্রা লিখেছি প্রপারলি টু কিপ দ্য জুস সেফ, তোমরাও এটা লিখতে পারো। তাহলে যে প্যারাগ্রাফটা তুমি লিখছো, যে প্রসেস রাইটিংটা লিখছো, তাতে করে কি হবে, এটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রসেসিং রাইটিং কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। এরপরে আমাদের যে লাস্ট রয়েছে রেডি টু বি সোল্ড, এটা যেহেতু লাস্ট আমাদের পয়েন্ট, এই কারণে আমি তোমাদের নিয়মে লিখিয়েই দিয়েছি যে লাস্ট যে পয়েন্টটা রয়েছে সেই লাস্ট বাক্যের ক্ষেত্রে আমরা কিন্তু সর্বদাই কি ব্যবহার করব, অ্যাট লাস্ট। এই কারণে দেখবে আমি লাস্ট যেই পয়েন্ট সেন্টেন্সটা কি লিখেছি, অ্যাট লাস্ট দ্য বটলস অফ অরেঞ্জ জুস আর রেডি টু বি সোল্ড ইন দ্য মার্কেট। তো এখানে আমি কিছু কিছু ওয়ার্ড আমি অ্যাড করেছি, চাইলে তোমরা অন্য কিছু অ্যাড করতে পারবে। তো এই যে প্রসেস রাইটিংটা যেটা করানো হলো,
আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন তোমাদের মধ্যে থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট বক্সে লিখবে। আর তোমাদের কিছু কিছু জিনিস যেটা সবসময় মাথায় রাখা দরকার, যে এখানে আহ, যেই সেন্টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই সাবজেক্টের পরে ইজ অথবা আর অর্থাৎ বি ভার্ব, তারপর ভার্বের থার্ড ফর্মটাই ইউজ হবে। তারপর তোমরা চাইলে অন্য অবজেক্ট বসাতে পারো। আর যেটা আমি নিয়মে দিয়েছি, এখানে আমি দে লিখেছি, তোমরা চাইলে সেখানে দিজ লিখতে পারো একটির বেশি বোঝালে। আশা করি তোমাদের এই প্যারাগ্রাফটা যেভাবে আমি করিয়েছি, আশা করি তোমরা সেটা ফার্স্ট টু লাস্ট দেখলে অবশ্যই তোমরা শিখে যেতে পারবে। আর এই একটা মাত্র প্রসেস রাইটিং, যে এই স্ট্রাকচার বা নিয়মে করলে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রসেস রাইটিং সঠিকভাবে লিখতে পারবে।